এই যে এটা হচ্ছে K8-এর মাইক্রোফোন। মাইক খুব সিম্পল একটা জিনিস। এইটা মাইক, এই যে সিম্পল। এখানে একটা ক্লিপ আছে, এই যে এখানে ক্লিপ আছে, এইভাবে জিনিসটা আটকে যাবে। আর এইটা হচ্ছে রিসিভার, মানে ক্যামেরার পেছনে, মোবাইলের পেছনে এইটা ঢুকবে, এ রিসিভ করবে। আর এটা মাইক। আর একটা এই যে আইফোনের জন্য একটা কিট আছে ছোট্ট। তো ওয়েলকাম এভরিওয়ান। অ্যাকচুয়ালি এখন বেরোচ্ছি মাইকটা টেস্ট করতে। চলো মাইকটা টেস্ট করে দেখা যাক। অ্যাকচুয়ালি এই মাইকটা নিয়ে এটা আমার ফার্স্ট ভিডিও। জানি না মাইকটার কোয়ালিটি কিরকম, ভয়েস আমার কিরকম আসছে কিছুই জানি না। ওটাই টেস্টিং করার জন্য বেরোনো আর কি। একটু ফাঁকা রাস্তায় চালাবো, একটু কনজাস্টেড জায়গায় চালাবো, যাতে কতটা নয়েজ ক্লিয়ার করছে মাইকটা সেটাও বোঝা যায়। তো এইখানটা তো ফাঁকা রাস্তা, মোটামুটি ফাঁকা রাস্তায় জানি না কিরকম আসছে সাউন্ড। এটাই আমার ফার্স্ট ভিডিও মাইকটার সাথে। দেখা যাক, কথা বলছি, দেখো তোমরা বিচার করো কতটা পরিষ্কার আসছে মাইকের সাউন্ড। এখানে কোনো রকমের কোনো আওয়াজ নেই যে চারপাশে, সুতরাং একদম ক্লিয়ার। কোনো গাড়ি হর্নও দিচ্ছে না, সবচেয়ে বড় কথা। এই যে সামনে রাস্তাটা ঢুকছে, ওই রাস্তাটা একটু কনজাস্টেড, ওখানে অনেক গাড়ি আছে, ইভেন অনেক দোকানপাটও আছে, লোকজনের ভিড়ও আছে। তো এই জায়গাটা কনজাস্টেড। দেখা যাক কতটা নয়েজ ক্লিয়ার করতে পারে মাইকটা। আর সামনে একটা রাস্তা আছে, সেখানটা একটু ভিড়। এই রাস্তাটার কথা বলছিলাম। আর এই জায়গাটা সন্ধ্যাবেলা একদম পুরো প্রাণবন্ত জায়গা। প্রচুর লোক, প্রচুর গাড়ি, প্রচুর দোকানপাট। জানি না কতটা নয়েজ ক্লিয়ার হচ্ছে মাইকটায়। সামনে একটা ফাঁকা রাস্তা আছে, ওখানে খানিকটা চালিয়ে দেখবো, মানে একটু জোরে চালিয়ে দেখবো ওখানে যে হাওয়ার প্রেশারটা কতটা ক্লিয়ার করতে পারছে মাইকটা। হাওয়ার যে সাউন্ডটা হয় ওটা ক্লিয়ার করতে পারছে কিনা ওটা একটু টেস্টিং করবো। মাইকটার স্পেসিফিকেশনে তো দেখলাম অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন, যেটা ফিচার্সটা মাইকে থাকে ওটা তো এর মধ্যে আছে, বাট কতটা কাজ করবে আমি জানি না। ফার্স্ট ভিডিও, আমিও বাড়ি গিয়ে দেখবো যে কিরকম এসছে ভিডিও, তোমাদেরকেও দেখাবো, সবার সাথে শেয়ার করবো। যদি দেখি ভিডিও ভালো এসছে, তাহলে আমি তো সবাইকে সাজেস্ট করবো যে সস্তায় পুষ্টিকর একদম বেস্ট জিনিস এটা। যদি দেখি খারাপ এসছে তাহলে তার কিছু বলার নেই, বাট চলো টেস্টিং তো করা যাক, আগে ইউজ তো করা যাক। এই যে আমরা চলে এলাম মেন রোডে। আগের থেকে ইউটার্ন নিয়ে, আগের থেকে ইউটার্ন নেবো, আগের থেকে ইউটার্ন নিয়ে একটু স্পিড আপ করবো, মোটামুটি 50-55। এই স্পিডটা গিয়ে দেখবো যে হাওয়ার যে প্রেশারটা ধরছে সেই প্রেশারটা কতটা কাটতে পারছে মাইকটা। এই যে এই রাস্তাটার কথা বলছিলাম, এই রাস্তাটা মোটামুটি ফাঁকা থাকে। চলো একটু স্পিড আপ করে দেখা যাক। 47, 51, 52। এবার আমার কথার আওয়াজটা দেখো যে ভয়েসটা কতটা পরিষ্কার আসছে। মোটামুটি চারদিকে প্রচুর কুয়াশা, যেহেতু শীতকালের রাত, রীতিমতো কুয়াশা আছে। এই টোটো গুলো কিচ্ছু মানে না, যখন তখন যেদিকে খুশি চলে যায়। আমার মেনলি চেক করার বিষয় হচ্ছে যে এখানে হাওয়ার আওয়াজটা কতটা কেটে দিচ্ছে, হাওয়ার প্রেশারটা যেন না ধরে। দেখা যাক কিরকম রেজাল্ট আছে। চলো এখান থেকে রিটার্ন। ওদিকে আমাদের খেলার মাঠ, আর এই মাঠে অন্ধকার কেন জানি না। রাত্রিবেলা মাইক টেস্ট করতে বেরিয়েছি, কিন্তু যা ঠান্ডা লাগছে না, আমি বুঝতে পারছি ও ভাই সেরা তারা আছে। তো কালকে যেটা দেখলাম মাইকটা ইউজ করে, মোটামুটি মাইকটা ভালো, লো বাজেটের মধ্যে নয়েজ ক্যান্সেলেশন ভালোই কাজ করেছে। আর উল্টো দিকে যারা স্টার্টিংয়ের জন্য ইউজ করতে চাইছে, বিগিনার লেভেলের, তারা মাইকটাকে কনসিডার করতে পারে। কিন্তু প্রফেশনাল লেভেলে আমি বলবো না কনসিডার করতে। আমি যেরকম আমার অ্যাকশান 4 ইউজ করি, এটা অ্যাকশান 4 তোমরা তো নিজেরাই কোয়ালিটি কীরকম সেটা বুঝতেই পেরেছো, যে কতটা নয়েজ ক্যান্সেলেশন করছে, কতটা ক্লিয়ার ভয়েস দিচ্ছে, এইগুলো তো বোঝা গেছে।
তো অ্যাকশান 4-এর জন্য বলবো আমি DJI এর মাইক ইউজ করতে অলওয়েজ, না হলো বোয়া। কিন্তু যারা সবে বিগিনার লেভেলে স্টার্ট করছে, লো বাজেটের মধ্যে 400-500 টাকার মধ্যে এই মাইকটা যথেষ্ট ভালো কোয়ালিটি। আমি বলবো 400-500 টাকার হিসাবে মাইকটার কোয়ালিটি যথেষ্ট এটা ভালো। তোমার কত দাম নিয়েছিল এটা? আমার এটা 400 টাকা মতোই পড়েছিল। তো ঠিকই আছে, অন অ্যাভারেজ অনলাইনে ওরকম দামই চলবে। হ্যাঁ, অ্যাভারেজ অনলাইনে ওরকম ঠিকই আছে, ঠিক আছে। বাকিটা তোমাদের ইচ্ছা, তবে আমার ওপিনিয়ন চাইলে আমি বলবো বিগিনার লেভেলে ইউজ করতে পারো।